নায়েব মশাই, আমার বয়স হয়েছে, রাজকার্য দেখাশোনার ভার আমি ভগদত্তের হাতে তুলে দিতে চাই। আপনি কি বলেন? মা জননী, আপনার ইচ্ছা, আপনার নির্দেশ আমাদের শিরোধার্য। মা, তুমি বেঁচে থাকতে আমরা রাজা হতে চাই না, তোমার আদেশ পালন করতে পারলেই আমরা খুশি। মা, আমি আদেশ করছি, রাজ্যভার তোকেই গ্রহণ করতে হবে। আমার যথেষ্ট বয়স হয়েছে, আমি আর পারছি না। মা, তুমি আমাকে ক্ষমা করো। আমি চাই রামদত্ত এই রাজ্যের রাজা হবে, আমি হব তার উপদেষ্টা। না না দাদা, তুমি আমার গুরুজন, তোমাকে রেখে আমি কিভাবে রাজা হব? নায়েব মশাই, ভগদত্ত আর রামদত্ত আমার এই দুই পুত্রকে রাজ্য পরিচালনা করার শিক্ষা দিন। আমার যতদূর মনে হয় তাদের সেই যোগ্যতা নেই, তাই তারা রাজি হচ্ছে না। মা, তোমার এই কথাটা সত্যি না। আমরা দু ভাই রাজ্য পরিচালনা করতে জানি, কোনো কিছু চিন্তা করো না মা, তোমার নামে আমরাই রাজ্য পরিচালনা করব। মা, আমরা ছোটবেলা বাবাকে হারিয়েছি, তুমি বাবার আদর, মায়ের স্নেহ দিয়ে আমাদের বড় করে তুলেছ। আজ কেন তুমি দায়িত্ব এড়িয়ে যেতে চাচ্ছ? আমরা দুই ভাই কি কোনো অপরাধ করেছি? মা, আমরা তো কোনোদিন তোমার কোনো কথার অবাধ্য হইনি মা, তুমি বলেই দেখো। অবশ্যই বলবো। তাহলে তোরাও আমায় কথা দে, আমি যা বলবো তা তোরা পালন করবি। অবশ্যই কথা দিলাম মা, তুমি বলেই দেখো। মা, নায়েব মশাই, রানীমা, আপনি আসুন। মা, তুমি একটি কথা বলতে এত দ্বিধা করছো কেন? তুমি যা বলবে তাই তো আমরা করব। হ্যাঁ মা, তুমি বলেই দেখো। আমার কি কোনো স্বাদ আহ্লাদ নেই? এই রাজমহল পুত্রবধূদের পদচারণায় মুখরিত হয়ে উঠবে। তোদের বউ এলে আমার আর কোনো দুঃখ থাকবে না। কাকন চুরির রিনিঝিনি ঝংকারে এই রাজপুরী মুখর হয়ে উঠবে। মা, তুমি আমায় ক্ষমা করো মা, আমি একটা ব্রত পালন করছি, তাই রামদত্তকে। না না দাদা, তাহলে তো আমার বৌদি দর্শনের ভাগ্য কোনো কালে হবে না। হবে রে, হবে হবে, মায়ের কথার অবাধ্য হোস নে। তাহলে আজ থেকে আমি তোর বউয়ের সন্ধানের আয়োজন করি। হে ঈশ্বর, আমার পুত্রদের সুমতি দাও। তোমার মন্দিরে আমি ঘটা করে পুজো দেব। মাগো তোমার স্নেহের দুলাল আমরা দুটি ভাই, মা জননী শিরোমণি, মা জননী শিরোমণি, সুখের সীমা নাই মোদের, সুখের সীমা নাই। মাগো তোমার স্নেহের দুলাল আমরা দুটি ভাই।
প্রজায়ন্ত প্রাণ। মায়ের রাজ্যে রাজা প্রজা সকলই সমান। মা জননী দিন রাজনী প্রজায়ন্ত প্রাণ। মায়ের রাজ্যে রাজা প্রজা সকলই সমান। মাগো আমরা তোমার মুখে হাসি দেখতে চাই, মোদের সুখের সীমা নাই। মাগো তোমার স্নেহের দুলাল আমরা দুটি ভাই। মায়ের মতো এত যতন কেউ তো করে না। মাসি পিসির আদর সোহাগ মন তো ভরে না। মায়ের মতো এত যতন কেউ তো করে না। মাসি পিসির আদর সোহাগ মন তো ভরে না। মায়ের মুখে হাসি দেখলে আমরা শান্তি পাই, মোদের সুখের সীমা নাই। মাগো তোমার স্নেহের দুলাল আমরা দুটি ভাই। বাসন্তী, তুমি আমার কাছে এসেই যাই যাই করো কেন? আমি গৈগেরামের মেয়ে, মামার বাড়ি বেড়াতে এসেছি। কথা বলছি পরপুরুষের সাথে, তাও আবার রাজপুরুষ। ভয় তো লাগবেই। বাসন্তী, তুমি আমাকে বন্ধু ভাবতে পারো না। আজ থেকে আমার একটাই পরিচয়, আমি তোমার বন্ধু, আমি তোমার অনুরাগী। সমাজ সংসারের মানুষ তো তোমার আমার বন্ধুত্বকে মেনে নেবে না। কে কিভাবে দেখলো, কে মেনে নিল বা না নিল, তাতে আমার কিছু যায় আসে না। তুমি রাজপুত্র, তাই সামাজিক গণের কিছু বলবার সাহস তোমাকে নেই। কিন্তু আমার কথাটা একবার ভেবে দেখেছো? আমি আমি রাজকর্মচারী আত্মীয়া। আমার কলঙ্ক রটাতে লোকের মুখে আটকাবে না গো। বাসন্তী, আমি তোমাকে ভালোবাসি। তুমি আমার স্বপ্নের রাজকন্যা। তুমি ভয় পেও না, তোমাকে কেউ কিছু বলবার সাহস পাবে না। আমি তোমার ভালোবাসা পেয়েছি। আমার মতো ভাগ্যবতী আর কে আছে জগতে? কিন্তু কিন্তু আমার ভয় হয় জানো, অজানা একটা ভয় মনের মধ্যে বাসা বাঁধে। রানীমা যদি আমাদের ভালোবাসা মেনে না নেন। ও এই কথা, তুমি তো আমার মাকে চেনো না, আমি আমার মাকে চিনি। তিনি অনেক মহিষী নারী, তিনি তার ছেলের জন্য সব কিছু করতে রাজি আছে। সত্যি বলছো? সত্যি বলছি। তোমার কথাই যেন ঠিক হয়। অবশ্যই হবে। আচ্ছা তহসিলদার বাবু, বলুন বলুন তো, আর আমরা কোথায় কোথায় সন্ধান করতে পারি? আরে নিশিকান্ত বাবু, আদার ব্যাপারী হয়ে জাহাজের সন্ধান কি আমাদের কাজ? কোথায় রাজপুরুষ আর কোথায় আমরা? রাজপুত্রের জন্য রাজকন্যার সন্ধান? না না বাবু, আমি পারবো না। তহসিলদার বাবু, আমরা হচ্ছি গিয়ে রাজকর্মচারী, রাজ আদেশ পালন করাই হচ্ছে আমাদের কাজ। আমাদের রানীমা পুত্রবধূ নির্বাচনে খুবই উদার। তিনি কোনো রাজকন্যাকে পুত্রবধূ করতে চান না। তিনি সুশীলা সুন্দরী কুলীন কন্যাকে পুত্রবধূ করতে পারলেই খুব খুশি। তা যা বলেছেন, রানীমার মতো দানশীলা মায়াবতী উদার মনের মানুষ পাওয়া সত্যি কঠিন। আরে মশাই, রানীমার উপরে ভরসা আছে বলেই তো আমি তার পুত্রবধূ সন্ধান করতে এত সাহস পেয়েছি। শুনুন, ছোট বাবুর জন্যে পাত্রী না খুঁজে কিন্তু আমরা কিছুতেই ফিরছি না। পেয়েছি পেয়েছি, একেবারে যোগ বিয়োগ অঙ্কে সবকিছু তো মিলে গেছে। পেয়েছেন? সব কিছুতে মিলে গেছে? আরে মশাই, কি পেয়েছেন? নিশিকান্ত বাবু,
গত কয়েকদিন আগে আপনার বাড়িতে আপনার এক আত্মীয়কে দেখলাম। কি যেন নাম তার, আপনার ভাইজি কি বোনজি, কিছু একটা হবে। আপনি কি আমার ভাগ্নি বাসন্তীর কথা বলছেন? ওর নাম হচ্ছে বাসন্তী দত্ত। হ্যাঁ হ্যাঁ, বাসন্তীর কথাই বলছি। আরে কি সুন্দর তার গঠন গঠন, কি সুন্দর চেহারা। বাসন্তী যেমন তার সুন্দর নাম, দেখতেও বিলক্ষণ। আরে মশাই, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? হ্যাঁ, হঠাৎ এই বাসন্তীকে নিয়ে এবং উতলা হয়ে উঠলেন। নিশিকান্ত বাবু, বাসন্তীকে পুত্রবধূ করার প্রস্তাবটা আমি রানীমাকে দিতে চাই। হঠাৎ আপনি খেপলেন কেন মশাই? আমার ভাগ্নি বাসন্তীকে না 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 না, এই প্রস্তাব আমি কিছুতেই রানীমাকে দিতে পারবো না। আরে প্রস্তাব আপনি দিবেন কেন? প্রস্তাব আমি দেব, আর এই প্রস্তাবে রানীমার সম্মতি দিয়ে আমাকে পুরস্কৃত করবেন। ভাগ্নে আপনার, কিন্তু পুরস্কার পাবো আমি, কি বুঝলেন? আমি ভেবে তো কোনো কুল কিনারা পাচ্ছি না। আমার মাথায় কিছুই ঢুকছে না। নিশিকান্ত বাবু, আর সময় নষ্ট করা ঠিক হবে না, চলুন ফিরে যাই। আরে আপনি হবেন রাজবাড়ির আত্মীয়, তখন কি এই গরিবের কথা মনে থাকবে? কার ভাগ্যে কি লেখা আছে তা একমাত্র ঈশ্বরই বলতে পারেন। বাসন্তীর পিতৃহীনা এক অনাথ মেয়ে রাজবধূ হলে তো কোনো কথাই নেই। আপনার কথাই যেন সত্যি হয়। রানীমা, আমাকে আদেশ করুন, কি করতে হবে? আমার বড় স্বাদ ছিল পুত্রবধূর মুখ দর্শন করে মনের আশা পূর্ণ করব। নাত নাতনিরা আমার ঘর আলোয় ভরে তুলবে, কিন্তু সে আশা পূরণ হলো না। তাই আমি মনস্থ করেছি তীর্থব্রত পালন করতে যাব। নায়েব মশাই, আপনি আয়োজন করুন। মা, এ কি বলছো তুমি? এই বৃদ্ধ বয়সে তুমি তীর্থব্রত পালন করতে যাবে? মা, তুমি কি আমাদের উপর রাগ করে সিদ্ধান্ত নিয়েছো? একটু ধৈর্য ধরো মা, তোমার আশা পূর্ণ হবে। প্রজাদের মুখে হাসি দেখে আমি সারা জীবন আনন্দে থেকেছি। রাজ্যে আজ আজন্মা আকাল, প্রজাদের মনে সুখ নেই, শান্তি নেই। তাদের দুঃখ কষ্ট আমি আর সহ্য করতে পারছি না। আমি ভগবানকে খুশি করতে পারলাম না, প্রজাদেরও সুখী করতে পারলাম না। আমি ব্যর্থ, আমার এই জীবনের কোনো মূল্য নেই। মা, আমরা তোমার কথা মতো গরিব প্রজাদের খাজনা মাফ করে দিয়েছি। যাদের ঘরে খাবার নেই তাদের অন্নের ব্যবস্থা করে দিয়েছি। তোমার প্রজারা এখন সুখী আছে মা। রানীমা, আমরা তীর্থস্থানগুলোর খোঁজ খবর নেই, কোথায় কবে কিভাবে যেতে হবে। যদি আপনার অসুবিধা না হয় তাহলে আমরা আপনার তীর্থব্রত পালন করার ব্যবস্থা করব। মা, প্রজাদের সুখী করার জন্য, ভগবানকে খুশি করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। প্রজাদের অভাব অভিযোগ আমরা সবকিছু হৃদয় দিয়ে বিবেচনা করার চেষ্টা করব। আমার প্রজারা জলের অভাবে কষ্ট পাচ্ছে, সেই অভাব দূর করার জন্য একটি সাগর দিঘি খনন করতে হবে। 12 তীর্থের জল সেই দিঘিতে এনে রাখতে হবে। সেই জলে স্নান করে সবাই পুণ্য লাভ করবে, পবিত্র হবে। হেরো লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল সুখেরও লাগিয়া। দুর্গাচরণ, ভাবের বৈষ্ণবকে নিয়ে যাচ্ছে কোথায়? মৎসবের নিমন্ত্রণ আছে বুঝি? আমাদের আবার নিমন্ত্রণ কিসের? আমরা বিভাগী মানুষ, আমাদের কোনো লগ্ন তিথি নেই। যখন যেখানে যাই আমরা সেখানকারই অতিথি। ও বৈষ্ণবী, তোমার গানের গলা খুবই সুন্দর, একটা ভক্তি গান শুনিয়ে যাও না। তোমার গান শুনলে পরাণ জুড়িয়ে যায়। আহা, কি দরদি কণ্ঠ তোমার। আমরা রাজবাড়িতে যাচ্ছি।
গো, রানীমা খবর পাঠিয়েছেন। বিলম্ব হলে রানীমা রাগ করবেন যে। ও তাইলে তো রাজ উৎসব। কই রাজ দরবার আর কোথায় আমাদের আবদার? একে তো রাজদর্শন, অপর দিকে ভুরি ভোজন, তারপরও দক্ষিণা তো আছেই। আমাদের ভাগ্যে গান শোনার হবে না। কি যে বলো না ভাই, গানই আমাদের জীবন। কৃষ্ণলীলার গান গেয়ে গেয়ে আমাদের জীবন কাটে। আমাদের ক্ষমা করে দিও ভাই, আরেকদিন এসে তোমাদের মন ভরিয়ে গান শুনিয়ে যাব। আগামী পূর্ণিমাতে আমাদের গ্রামে গানের মেলা বসবে। সেই মেলায় ঘেটু গান, গাজির গান, পালা গানের আসর হবে। তোমাদের ডাকবো, আসবে। সে আসরে তোমরা ছাড়াও অনেক বৈষ্ণব বৈষ্ণবী থাকবে। তাহলে তো ভালোই হয়। একা একা গান গাওয়ার চেয়ে সবাই মিলে গান গাওয়ার আনন্দটাই আলাদা। প্রেমিক প্রেমিকার মেলা বসলে ভয়েরও কারণ আছে। মনের মানুষ পেলে কার মানুষ কার হাত ধরে কোথায় হারিয়ে যায় কে জানে। সে ভয় আমাদের নেই। কি হে বৈষ্ণবী, ঠিক বলি নাই? সে মেলা বসলেই প্রমাণ হবে। তাই নাকি? তাহলে তো সংশয় না জানি কি হয়। আমি সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। সুখের লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া। তহসিলদার বাবু, কি সংবাদ বলুন? প্রজাদের খাজনা আদায়ের অবস্থা কেমন? তাদের দুঃখ কষ্ট অভাব অভিযোগের কথা আমাকে সব খুলে বলুন। রানীমা, খাজনা আদায়, প্রজাদের হাল অবস্থা খুবই ভালো। মা জননী অভয় দিলে আমি একটা কথা বলতে পারি। অভয় দিলাম, বলুন কি বলবেন। আমাদের নিশিকান্ত বাবুর এক ভাগ্নি, নাম বাসন্তী দত্ত। শিক্ষা দীক্ষা আচার আচরণ রূপে গুণে খুবই সুন্দর। রাজ পরিবারে জন্মালে কোনো চিন্তাই ছিল না। আমি তো রাজকন্যা চাই না, আমি চাই রাজকীয় মন। এই বিশ্ব জগৎ ঈশ্বরের সৃষ্টি। আমার রাজ্যে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই একত্রে মিলেমিশে বসবাস করে। আমার ধর্ম রাজধর্ম। এখানে সকলেই সমান। রাজার কাছে প্রজারা সন্তান তুল্য, মায়ের কাছে সকল সন্তানই সমান। তহসিলদার বাবু একটা খবরের মতো খবর এনেছেন। নিশিকান্ত বাবু কোথায়? তাকে কোথায় রেখে এসেছেন? নিশিকান্ত বাবুকে ডাকুন। শুভস্য শীঘ্রম। শুভ কাজ যত তাড়াতাড়ি হবে ততই মঙ্গল। কিরে রাম দত্ত, তোর কি মত বাবা? খোঁজ খবর নিয়ে দেখতে দোষ কি? যদি পছন্দ হয় তবে আশীর্বাদ করতে যাব। মা, এই পছন্দ অপছন্দের মধ্যে আমাকে টানছো কেন? তুমি যা বলবে সেটাই তো আমার শিরোধার্য। পেন নাম হই মা জননী। পেন নাম মা জননী। দুর্গাচরণ, তোমরা এসে খুব ভালো করেছো। আমার ভারী আনন্দ হচ্ছে। আজ সবাই মিলে আমরা ভক্তি গান শুনবো। তোমরা পথশ্রান্ত, আগে মিষ্টি মুখ করো, তারপর গান ধরো। মা জননী, ওসব কিছুই লাগবে না, আমরা বিলক্ষণ আছি। বলো কি? মিষ্টান্ন, মিষ্টি কথা, মিষ্টি সুরের সহায়ক। মা জননী, আপনি আশীর্বাদ করুন যেন আমরা গান গেয়ে আপনার মন জয় করতে পারি। হ্যাঁ, আমি আশীর্বাদ করছি। তোমরা গান শুরু করো। মাগো তুমি সোহাগিনী, মাগো তুমি
সোহাগিনী তোমার চরণ করব বরণ ভক্তি ভরে দিন রজনী তোমার চরণ করব বরণ ভক্তি ভরে দিন রজনী মাগো তুমি সোহাগিনী মাগো তুমি সোহাগিনী তোর করুণার আশিস পেয়ে সগনে বয়ার দিয়ে তোর করুণার আশিস পেয়ে সগনে বয়ার দিয়ে আঁকবি মা তুই ওই লুকিয়ে ধরব টেনে আঁচল খানি মাগো তুমি সোহাগিনী মাগো তুমি সোহাগিনী তুই যদি মায়াপন জেনে ঠাঁই দিয়েছিস হৃদয় কোণে তুই যদি মায়াপন জেনে ঠাঁই দিয়েছিস হৃদয় কোণে ভুলব তোরে কি কারণে তুই যে মা জগৎ জননী মাগো তুমি সোহাগিনী মাগো তুমি সোহাগিনী বাসন্তী দেবী তুমি আমাকে সাফ সাফ জানিয়ে দাও তোমাকে পাওয়ার জন্য আর কতটা বসন্ত অপেক্ষা করতে হবে। আহারে রাজপুত্র, তোর যেন সইছেই না, না যেন বাসন্তী ফুরিয়ে যাবে। বসন্ত ফুরিয়ে গেলেও বাসন্তী তো থাকবেই। শোনো, মামা মামির কাছে থাকলে এমনই হয়। মামা বাড়ি আদর তার কোনো তুলনা আছে? কি হয়েছে জানো, মামির চোখকে না ফাঁকি দেয়া যায় না। তার উপরে তোমার আমার সম্পর্কের কথা মামি জেনে গেছে। জানো, জানলেই বা কি? আহারে বীর পুরুষ, জানলেই বা কি না? থাকি মামার বাড়িতে, রাজকন্যা না হয়েও রাজপুত্রের সাথে মন দেয়া নেয়া, রাজবধূ হবার স্বপ্ন ভাবলেই ভাবলেই গা শিউরে ওঠে। আর ভয় পেলে চলবে না, লগ্ন ঘনিয়ে আসছে। কিসের লগ্ন? ও, রাজপরিবারের রাজবধূর সন্ধান তাহলে পাওয়া গেছে। রাজপরিবারের ঘটনাটি এখন গোপন নেই, সবাই জেনে গেছে। বাসন্তী দেবী রামহরণের কাহিনী এখন সবার মুখে মুখে। ওমা, তাই বুঝি? তাহলে তাহলে এখন কি উপায়? আর উপায় নেই, এখন লগ্ন স্থির করতে হবে, মন্ত্রপাঠ, মালাবদল, এরপর আত্মীয় কুটুম্বদের ভুরি ভোজন করিয়ে কাহিনী শেষ। তুমি হেয়ালি রাখো তো, আসল ঘটনাটা খুলে বলো না। ও বাসন্তী দেবী, আমি তাহলে এতক্ষণ নকল কাহিনী বলেছি?
রাজমাতা তার রাজ পুরোহিত ঠাকুরকে নিয়ে তার পুত্রবধূকে ঘরে আনবার লগ্ন ঠিক করায় ব্যস্ত। পুত্রবধূ হিসেবে তাদের পছন্দ হচ্ছে এই বাসন্তী দেবী। আর এমন লক্ষ্মী বউ পাওয়া নাকি ভাগ্যের ব্যাপার। আমি তাহলে ভাগ্যবান। তুমি তুমি সত্যি বলছো? বলো না, বিশ্বাস করো, আনন্দে আমার নাচতে ইচ্ছে করছে। নাচো, কান খুলে নাচো। তুমি নাচলে গাছে গাছে ফুল ফুটবে, পাখিরা গান শুরু করবে, প্রকৃতি নতুন সাজে সাজবে, আর নেমে আসবে ঋতুরাজ বসন্ত। হেরো লাগিয়া এই ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। আবার বড় সুখের লাগিয়া এ ঘর বাঁধিনু, অনলে পুরিয়া গেল। বৈষ্ণবী, রানীমাতার মতো মানুষই হয় না। তিনি প্রজাদের সন্তানের মতো ভালোবাসেন। আজ তার মনটা প্রসন্ন। দেখলে না, আমাদের কত দক্ষিণা দিলেন এবং বিবাহের নিমন্ত্রণও দিলেন। আমার কি যে আনন্দ লাগছে। আনন্দ তো হবারই কথা। এতদিন পর তার পছন্দের পুত্রবধূকে ঘরে তুলছেন, রানীমার মনে অনেক আনন্দ। বৈষ্ণবী কি বলা বলি করছে শুনলে তো? ওরা তো কত কথাই বলে, ওদের কি বলা বলি শেষ আছে বলো? ওরা সুখে আছে। কি সুন্দর যুগল প্রণয়, সুদূরের হাতছানিতে সুরের সঙ্গে ঘর সংসার। কলির কৃষ্ণ সেজে রঙ্গলীলায় মোজে, প্রেম যোগে মিলে না কানাই। কলির কৃষ্ণ সেজে রঙ্গলীলায় মোজে, প্রেম যোগে মিলে না কানাই। হাজার রমণী মন চায় শুধু বিনোদন, হাজার রমণী মন চায় শুধু বিনোদন, একজন মিলে না তোরা। কলির কৃষ্ণ সেজে রঙ্গলীলায় মোজে, প্রেম যোগে মিলে না কানাই। এইখানে প্রেম নেই, ভালোবাসা নেই, মন দেয়া নেয়া চলে খুব সহজেই। মধুর মিলন মাঝে বিরহের সুর বাজে, প্রেম বলে নাই কিছু নাই, প্রেম বলে নাই কিছু নাই। এই লোকালয় হোক মধু প্রেম ধাম, তুমি হও শ্রী রাধিকা, আমি হব শ্যাম। এই লোকালয় হোক মধু প্রেম ধাম, আমি হব শ্রী রাধিকা, তুমি হলে শ্যাম। প্রেমের মিলন গীতি পূর্ব জীবন সাথী, প্রেম স্রোতে চলো ভেসে যাই, প্রেম স্রোতে চলো ভেসে যাই, প্রেম স্রোতে চলো ভেসে যাই। মা, তোমার ছেলের বউ পাবার আশা তো পূর্ণ হয়েছে। তোমার ছেলের জন্য লক্ষ্মী একটি বউ পেয়েছ। এবার প্রজাদের জন্য কি করতে হবে তুমি বলো, আমরা করতে প্রস্তুত আছি। আমি আমার ছেলের লক্ষ্মী বউ পেয়েছি, আজ আমার সুখের সীমা নাই। কিন্তু প্রজারা বিশুদ্ধ জলের অভাবে কষ্ট পাচ্ছে। চারিদিকে কলেরা, আমাশয়, জ্বর ব্যাধিতে আক্রান্ত হচ্ছে। সাগর দিঘি খনন করলে
প্রজাদের কষ্ট দূর হবে। আর আমি তাতেই খুশি। মা, তুমি একদম চিন্তা করো না। তোমার সাগর দিকে খনন করার জন্য লোক লাগিয়েছি। অল্প দিনের মধ্যেই খনন কার্য শুরু হয়ে যাবে। শুধু দিঘি খনন করলেই হবে না, 12 তীর্থের জল এনে সেই দিঘির জলে রাখতে হবে, তবেই সেই জল পবিত্র হবে, নির্মল হবে। মা, সব ব্যবস্থা আমরা করব। আমি নিজে 12 তীর্থে গিয়ে জল সংগ্রহ করব, তুমি কোনো চিন্তা করো না। তুই একা যাবি? তোর সঙ্গে আর কে যাবে? মা, আমার সঙ্গে নিশিকান্ত বাবু যাবে। উনি তো আমাদের নতুন কুটুম্ব। নিশিকান্ত বাবু থাকলে আমার কোনো চিন্তা থাকবে না মা। তাহলে তো খুব ভালো হয়, জ্ঞানী গুণী মানুষ, আর অনেক তীর্থ ওনার দেখা আছে। আজ্ঞে, আমি রাজি রানীমা। তীর্থস্থান দর্শনের আমার অনেক দিনে একটা স্বাদ ছিল, আজ স্বাদ পূর্ণ হবে। কাজের কাজও করলাম। রানীমা, শুভ কাজের জন্য আমরা যোগ্য লোক পেয়েছি, আর আমাদের ভাবনা নেই। মামা, তুমি যাবে? তাহলে মামিকে কোথায়? তোর মামিকে নিয়ে কোনো চিন্তা নেই মা। ওর বাপের বাড়ি আছে, ভাই বোনরা আছে, তাছাড়া তোরাও তো আছিস। আর বেশি দিনের ব্যাপার তো নয়। তীর্থ জল নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমরা ফিরে আসবো। ঠিক আছে বৌমা, ওরা বিভিন্ন স্থানে নানা তীর্থে যাবে। তোমার কোনো কিছু বায়না থাকলে আনতে বলো, লজ্জা করো না কিন্তু। না মা, আমার কিচ্ছু লাগবে না। তীর্থ জলের আশীর্বাদই আমার জন্য যথেষ্ট। মা, আমরা কোন কোন তীর্থ থেকে জল সংগ্রহ করব তার একটা তালিকা করলে ভালো হয় না? হ্যাঁ, তাই তো। এই ধর, গয়া, কাশী, বৃন্দাবন, বারাণসী, হরিদ্বার। রানীমা, আপনাকে কষ্ট করে আর বলতে হবে না, আমি তো সাথে রয়েছি। সব তীর্থস্থান থেকে আমরা জল নিয়ে আসবো রানীমা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। রামদত্ত, বৌমা, এই দেখো তো, দিঘিটা উত্তর দক্ষিণে লম্বালম্বি করলে তো বোধহয় ভালো হয় নাকি? কি বলো বৌমা? মা, আপনার পছন্দই তো আমাদের পছন্দ। আপনি যেভাবে বলবেন সেভাবেই হবে। আচ্ছা মা, এই দিঘির কয়টা ঘাট হবে? প্রজা সাধারণের জন্য কয়টা ঘাট হবে, আর রাজ পরিবারের জন্য কয়টা ঘাট হবে, সেটা তো বলতেই হবে। আর সেই সাথে তার চারপাশে কি কি গাছ লাগাবো সেটাও কিন্তু বলে দিতে হবে। ও হ্যাঁ, তাই তো। আচ্ছা শোন, এই ধর
ফলজ বনজ ঔষধি গাছ তো থাকবেই, আর সৌন্দর্য বর্ধনের জন্য কিছু ফুলের গাছ। ফুলের গাছ? হ্যাঁ, কি বলো বৌমা? মা তাহলে তো ভালোই হয়। বাসন্তী, মায়ের আদেশ, প্রজা সাধারণের জীবনযাত্রা সচক্ষে দেখার জন্য প্রজাপল্লীতে যেতে হবে। চট জলদি তৈরি হয়ে নাও। আচ্ছা, আমরা কোথায় যাব? মানে কাদের কাছে যাব? তুমি তো আমাকে কিছুই বললে না। বাসন্তী, তুমি রাজ পরিবারের বধূ হয়েছ, তার উপর মাতা, প্রজার জন্য অন্তঃপ্রাণ। কথায় আছে না, রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়। ন্যায়পরায়ণ রাজা শুধু প্রজার সুখ চায়। বুঝেছ সুন্দরী? শোনো, আমি কিন্তু রাজকন্যা নই, সাধারণ গরিব ঘরের মেয়ে, মানে প্রজা সাধারণেরই অংশ। আমাকে তো ভয় দেখালে চলবে না, আমি সব পারি। এই তো রাজবধূর মতো কথা বলেছ। হেয়ালি ছাড়ো তো। আর এজন্যই তোমাকে আমি জীবন সঙ্গিনী হিসাবে নিয়েছি। এখন চলো, মার কাছে আশীর্বাদ নিয়ে প্রজাপল্লীতে প্রবেশ করি। মা তো সবে খেয়ে বিশ্রামে গেছেন, তুমি একটু অপেক্ষা করো, আর আমি একটু তৈরি হয়ে নেই। ঠিক আছে, তুমি তৈরি হও, আমি একটু কাছে এই ঘর থেকে আসি। ঠিক আছে। নায়েব মশাই, দিঘির কাজ শেষ হতে আর কতদিন লাগবে? প্রয়োজনে লোকবল বাড়িয়ে দিন না। মাসখানিকের মধ্যেই খনন কাজ শেষ হবে। ছোটবাবু তো প্রতিদিন এই কাজের অগ্রগতি দেখে আসছে। ও বৌমা, এসো। কিরে রামু, দিঘির কাজ শেষ করতে আর কতদিন লাগবে? এ মাসের মধ্যেই খনন কাজ শেষ হয়ে যাবে, তুমি কোনো চিন্তা করো না মা, আমরা সার্বক্ষণিক নজর রাখছি। যাক, এই মাসের মধ্যে শেষ হয়ে যাবে শুনে আমি আশ্বস্ত হলাম। রানীমা, সর্বনাশ হয়ে গেছে। রানীমা, সর্বনাশ। কি হয়েছে বলুন না, কি হয়েছে? আমরা হরিদ্বার যাওয়ার পথে একদম দস্যু আমাদের আক্রমণ করে টাকা পয়সা সোনা দানা সব লুট করে নিয়েছে। লাঠির আঘাতে আমি অজ্ঞান হয়ে পড়ি। জ্ঞান ফিরে দেখি ভগদত্ত বাবু আমার পাশে নেই। রানীমা, ভগদত্ত বাবুকে ওরা ধরে নিয়ে গেছে। এখন কোথায় আছে, কিভাবে আছে, আমি কিছুই জানি না। রানীমা, আমার কি সর্বনাশ হলো! ঈশ্বর, আমি তোমার কাছে কি অপরাধ করেছি? কেন এভাবে আমার বুকের ধন কেড়ে নিলে? মা, আপনি শান্ত হন। মামা, তুমি তো ওনার খোঁজ নিয়ে আসলেই পারতে, মা জননীকে এভাবে না জানালেই হতো। মাগো, আমি সব জায়গায় খোঁজ করেছি, কিন্তু কোথাও বড় বাবুকে পাইনি। অবশেষে নিরুপায় হয়ে আমি ফিরে আসতে বাধ্য হয়েছি। মা, তুমি একদম চিন্তা করবে না, তোমার মতো মায়ের সন্তানের কোনো ক্ষতি হতে পারে না। মা, আমি কথা দিচ্ছি, প্রয়োজনে আমি নিজে দাদাকে খুঁজতে যাব। মা, আপনি চিন্তা করেন না মা, একদম চিন্তা করবেন না। চলুন, আপনি বিশ্রাম করবেন। মা, চলো মা। নায়েব মশাই, রানীমা, এই মুহূর্তে খবরটা যেন প্রজাদের কানে না পৌঁছে, তাহলে ওরা দলে দলে ভিড় করবে। আপাতত এই খবরটা প্রকাশ না হলেই ভালো। ঠিক আছে, চলো মা। বাসন্তী, আমার একদম ভালো লাগছে না যে দাদা আমাকে সন্তানের মতো স্নেহ করত। আমার প্রয়োজনে সে তার যা কিছু প্রয়োজন তাই বিসর্জন দিতে প্রস্তুত থাকত। সেই দাদা আজ নেই, তার চিন্তায় মা শয্যাশায়ী,
আমি এখন কি করব কিছুই বুঝতে পারছি না। শোনো, আমার মন বলছে দাদা শীঘ্রই ফিরে আসবেন। দস্যুদের তো শুধু টাকা আর সোনা দানার প্রয়োজন, ওনাকে কেন মারতে যাবেন বলো? তুমি ঠিকই বলেছ, দাদা অনেক সহজ সরল মানুষ। টাকা পয়সার জন্য দস্যুদের বাধা দেবার পাত্র তিনি নন। আচ্ছা, এমনও তো হতে পারে দস্যুদের আক্রমণে ওনারা দিশেহারা হয়ে পড়েছিলেন, আর মামাও আহত হয়ে পড়েছিলেন, তাই হয়তো কেউ কারো খোঁজ নিতে পারেনি। বাসন্তী, তোমার অনুমান যেন সত্য হয়। আমি বেশ কয়েক জায়গায় লোক পাঠিয়েছি, প্রার্থনা করো যেন সুসংবাদ পাই। ভগবান যেন তাই করেন, তাই করো ভগবান। নায়েব মশাই, আমার বড় ছেলে 12 তীর্থের জল আনতে যে নিখোঁজ হয়েছে। সাগর দিঘির খননের কাজ প্রায় শেষ। দিঘির খনন কাজ শেষ হলে প্রজাদের জলের কষ্ট মিটবে, কিন্তু আমার অন্তিম ইচ্ছা পূর্ণ হবে না। রানীমা, বড়বাবুর সন্ধানে লোক পাঠিয়েছি, আর তীর্থের জল আনার জন্য বৈষ্ণবীকে পাঠিয়েছি। ভগদত্ত ফিরে এলে মন্দিরে মন্দিরে পুজো দেব। 12 তীর্থের জল সাগর দিঘিতে ঢালতে পারলে এই দিঘিও একদিন তীর্থস্থানের মর্যাদা পাবে। মা, সাগর দিঘির কাজ প্রায় শেষ, তুমি ইচ্ছে করলে পরিদর্শনে যেতে পারো। এখন শুধু উদ্বোধনের পালা। 12 তীর্থের জল আনতে পারলে এই শুভ উদ্বোধন। বিশুদ্ধ জলের অভাবে প্রজাদের মধ্যে হাহাকার। তীর্থের জল এলেই আমাদের সাগর দিঘির শুভ উদ্বোধন। উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনে আপনার নির্দেশনার প্রয়োজন আছে রানীমা। সে অনুষ্ঠানে কে কে থাকবে আর এই অনুষ্ঠানে কি কি আয়োজন করা হবে এটা আমাকে বলে দিন। বৌমা, তুমি রামদত্তকে নিয়ে একটা তালিকা তৈরি করে নাও, তাতেই হবে। ঠিক আছে মা। মা, ওসব নিয়ে তুমি ভেবো না, আমরা সবকিছু করে দিয়েছি। পেন নাম হয়ে রানীমা। পেন নাম রানীমা। রানীমা, এই যে 12 তীর্থের জল নিয়ে এসেছি। দুর্গাচরণ, পথে তোমাদের কোনো অসুবিধা হয়নি তো? রানীমা, ঈশ্বরের কৃপায় আর আপনার আশীর্বাদে 12 তীর্থের জল পেতে আমাদের কোনো অসুবিধা হয়নি। নিশিকান্ত বাবু, ওরা পথশ্রান্ত, ওদের আহার বিশ্রামের ব্যবস্থা করুন। আমি 12 তীর্থের জল পেয়ে গেছি। আগামী পূর্ণিমাতেই দিঘির শুভ উদ্বোধন। আমি এখনই ওদের ব্যবস্থা করছি রানীমা। ঠিক আছে মা, উদ্বোধনী দিনে কাঙালি ভোজের আয়োজন করতে হবে। তাই করো বাবা, উদ্বোধনী দিনে একটা প্রার্থনা সভার আয়োজন করবে। মা, তোমার মনোবাসনা পূর্ণ করার জন্য যা যা করা দরকার আমরা তাই করব। হে ভগবান, তুমি আমার সহায় হও, তুমি আমাকে শক্তি দাও, আমি যেন প্রজা সাধারণের জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারি।